করে বাবাজি আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বাদশা গেট খুলেছে। গেট খোলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম গেট খোলার পরে বলতেছি, ইসমাইল কি ব্যাপার আমার বাড়িতে এত তুমি কি ব্যাপার কি কারণ জন্য এসেছো? ইসমাইল বলছো গো বাদশা আপনি তো বড় লোক, আপনি তো টাকা ভালো, এ বাদশা আমাকে একটু তেল ধার দেবেন নাকি? বাদশা মনে মনে চিন্তা করে ইসমাইল তো গরিব, একে তেল ধার যদি দিই জীবন দিতে পারবে না, একে তেল ধার দেওয়াও চলবে না। বাদশা বলছো ইসমাইল আমি তোমাকে তেল ধার দিতে পারবো না। ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেছে বাবু, ওখানে গিয়ে বলছে এ ভাই একটু তেল পাওয়া যাবে? বলে না পাওয়া যাবে না। একটা নয় দুটো নয়, বাসরা নগরে 12টা বড় লোকের বাড়িতে গিয়ে বাবা তেল ধার চাইলো। ইসমাইলকে গরিব বলে কেউ বাবা তেল ধার দিল না। I love you Akka, I love you Akka, I love you Akka, I love you Akka। জি, কিন্তু ওইখানকার ব্যবহার দেখে এমন খারাপ লেগেছে বাবা। তারপরে টাকা দেওয়ার সময়তে বলছে হুজুর টাকা কম হয়ে গেছে। দেখবেন কোন জায়গাতে দেখবেন এই কালেকশনের জন্য যখন আমরা আদায় করব অনেক টাকা যদি পাহাড় লাগে দেন কিনা তবু বক্তা দসবে না হুজুর কালেকশন হয়নি। বলে কি বলে না, বলে হুজুর কালেকশন হয়নি, কিছু টাকা কমলেন হানলেন টানলেন। কিন্তু বাবা একটা বক্তার কত পরিশ্রম হয়ে যায়, কত কষ্ট হয়, সাধারণ পাবলিক বুঝে না। জি, এই যে আজকে এখানে এসেছি বাবা, জি কালকে চলে যাবো কলকাতা, এই যে এখান থেকে কলকাতা যাবো যাতাখানি ব্যাপার নাকি? গাড়িতে জার্কিং করা বাবাজি একমাত্র আলেম ওলামা বুঝে কত কষ্ট হয়, কত বাবাজি রাস্তাতে ঠিক মতন খাওয়া দাওয়া নাই। তো বাবাজি মুসলমান একটাই কথা বলবো, ওই জায়গাতে বলেছে যে ভাই তোমাদের গ্রামে যখন মেহমানের সম্মান নাই দেখবা ওই জায়গাতে তোমাদের জায়গাটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কিছুদিন পরে বাবাজি আমার কাছে ফোন আসলো, আসার পরে বলছে হুজুর আমাদের গ্রামে একটা অঘটন ঘটে গেছে, হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করে খুব ভুল হয়ে গেছে। বাবা 10,000 টাকা দিয়েছিল না, মানে 20 থেকে না ভাই আপনার কমসে কম 25,000 টাকা ছিল। হ্যাঁ, তো 25,000 টাকার মধ্যে বাবাজি 15,000 টাকা দিয়েছে আর তার বাদ বাকি দেয়নি। বলছে এটা নিয়ে বাড়ি যান। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই। যারা টাকা নিয়ে ডাকবে, ডাকার পরে অপমান করে তাড়াবে, তারা হচ্ছে একটা মুনাফিকের দল। কিসের দল? মুনাফিকের দল। আমি তাকে বললাম যে ভাই শুনে না কিছু দুঃখ না, আপনাদের গ্রামের নামটা কি? গ্রামের নামটা জেনে নিলাম, জানার পরে বাড়ি চলে গেলাম। 2 দিন পরে বলছে হুজুর আমি অ্যাক্সিডেন্ট করেছি। বলে কিসে? বলে মোটরসাইকেলের সঙ্গে 4 চাকার অ্যাক্সিডেন্ট, এখন পাই চলে গেছে। তো বাবাজি আমি বদদোয়া কিন্তু করিনি বাবা, একটু দুঃখ কানতে কানতে এসেছি, ভাতও পর্যন্ত খাইনি, 1 গ্লাস পানি ওখানে পান করিনি, এমন ভাবে কানতে কানতে এসেছি বাবাজি মুসলমান সোনা মানিকেরা। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আলেম ওলামাদের সঙ্গে ভালোবাসা রাখুন, আলেম ওলামাদের সঙ্গে মোহাব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আলেম ওলামাকে চিনেছে তারাই নবীকে চিনেছে, যারা নবীকে চিনে গেছে তারা খোদাকে চিনে গেছে। জোরে বলেন। জি, এখনকার একটা কথা বলে দিই, এখন বাবা যে মসজিদের ইমামের বেতন কম, হক কথা বলবো বাবা যে আমি প্রথমে কোরআন শরীফের আয়াত পড়েছি, কিন্তু আপনাদের এলাকাতে মসজিদের ইমামের বেতন ভালোই আছে। এই আঙুল দেখা গ্রামে এসেছিলাম, গেছিলেন কেউ? ওই গ্রামে দেখলাম ইমামের বেতন ভালোই আছে, কিন্তু আপনাদের এলাকার ইমামের কেমন বেতন জানি না, কিন্তু আমাদের এলাকার ইমামের বেতন 4,000 টাকা। 4,000। বাবাজি মুসলমান ভাইরা একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি কথাটা বলে দিয়ে আমি এবার ওয়াজের লাইনে যাব, আর ডিস্টার্ব করব না ব্রাদার ইসলাম। তো সভাপতি সাহেব যখন আমি একটা মসজিদে নামাজ পড়াছিলাম তখন বেতন ছিল 1500 টাকা। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা বলছি। কত ছিল? 1500 টাকা। এটা আমাদের সমাজকে জানতে হবে, মুসলমানদেরকে জানতে হবে বাবাজি সোনা মানিকেরা। তো 1500 টাকা বেতন। তো আমাকে সভাপতি সাহেব এসে বলছে হুজুর হুজুর আপনি এখানে 1 বছর ধরে আছেন? বলে হ্যাঁ। আমি ওকে বললাম যে সভাপতি সাহেব আমার জন্য 500 টাকা বাড়াবেন না, মাসে 2000 টাকা করেন, কলম খাতা কিনতে হয়, পড়তে হয়, একটু করেন। তো সভাপতি সাহেব বলছে মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে। কি আছে? বরকত।
আমি কিছু বললাম না বাবা। 3-4 দিন পরে সভাপতি সাহেব বলছে, হুজুর 500 টাকা নেন আর একটু দোয়া করেন, ফাতিহা করেন, আমার বিটির চাকরি পাবে, তার বেতন যেন 40,000 হয়। কত? 40,000। ঠিক আছে, মাসিতে রাখছে না রাখ, রুজির মালিক হচ্ছে আল্লাহ, নাকি বলছে বাবাজি? শোনা মানে তো ফাতিহা করলাম, আল্লাহ সভাপতি সাহেবের বিটির চাকরি করতে গেছে, তার বেতন যেন আমার মতো বেতন হয়। কার মতন? আমার মতন। সভাপতি সাহেব কিন্তু ফুলে রয়ে গেছে, আপনাকে 500 টাকা দিলাম, আমার বিটির বেতন 40,000 টাকা করার লাগে দোয়া করতে বলেছে আপনাকে, আপনার মতন বেতন বললেন মানে? আমি যাই সভাপতি সাহেব, আপনি হক কথা শুনে যান আমার কাছে। আপনি বলেছেন যে ইমামের টাকাতে বরকত আছে, তাহলে আমার 1500 টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব, কি? তো বাবাজি সোনা মানিক, আসুন, আমাদের বাবা অনেক শিক্ষা আছে, অনেক বাবাজি শিক্ষা আছে, কিন্তু আমরা মানুষ শিক্ষা অর্জন করতে পারি না। আলেম আমার 5,000 টাকাকে সংসার চলে বাবা? জি, চাকরি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ট্রেনের ড্রাইভার বলেন, আপনার প্লেনের ড্রাইভার বলেন, ওদের বেতন 1 লাখ 1.5 লাখ। আর আমাদের মসজিদের ইমামদের বেতন বাবাজি 5,000, 7,000, 6,000। কিন্তু বাবাজি দুনিয়ার সমস্ত মেন চাকরি হচ্ছে কি? মেন চাকরি কি? 5 ওয়াক্ত নামাজ পড়া এবং কোরআন শিক্ষা দেওয়া। যেই মৌলবি না হলে পরে তোমার বাড়ি ফাতিহা হবে না, যেই মৌলবি না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, যেই মৌলবি না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ হবে না, যেই মৌলবি না হলে পরে তোমার আব্বার জানাজার কাফনও পড়ানো হবে না, যেই মৌলবি না হলে পরে কোনো কাজ হবে না। আর সেই মৌলবির বেতন কেন কম হবে? দেখি বলছে কেন কম হবে? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে আলেম ওলামাদেরকে মহাব্বত করব। আমার নবীজি বলছে, কেউ যদি আলেমের কপালে একটা চুম্মা দিয়ে দেয়, তো আমার নবী মুস্তাফা বলতেছে ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি। বেরাদর ইসলাম কেন বলতেছি? আমার নবীজি বলেছে, যারা আলেমের কপালে চুম্মা দেয় ভালো নজরে মহাব্বতের সহিতে, ওই ব্যক্তি নবীর কপালে চুম্মা দিল। এটা জোরে বলবেন না? এই সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? না সকালে নাস্তার পর বলবেন? নাস্তার পর বলবেন? জি, আর ডিস্টার্ব করবো না, আসুন ওয়াজের দিকে যাই। একবার দেবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, আমাদের মায়েদের শিক্ষা আছে না নাই? ও মা খালাও, এবার আপনাদের পালাও, চল মা জননী এগিয়ে যায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় আপনার কিনা আসিয়ার মতো হও, মা আপনার কিনা নারী যদি হতে হয় আপনার কিনা মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামতি হযরত রাবিয়া বসরি কে ছিল? এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তিনার আব্বার নাম ছিল ইসমাইল, তিনার মায়ের নাম ছিল বিবি মেহবুল। এ বাবাজি বিবি মেহবুলের গর্ভে থেকে একটা নয়, দুটো নয়, 3টা কন্যা হয়ে গেছে বাবা। ইসমাইলের কোনো দুঃখ নাই। আচ্ছা, আপনাদের এলাকায় আপনাদের কোনো ছেলেদের মেয়েদের যদি পরস্পর যদি 2টে মেয়ে হয়, তো ওর পর রাগে কি রাগে না? জি, তুই কি শুধু বেটি জন্ম দিতে পাস নাকি? বলে কি বলে না? কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার নবীজিও বলতেছি, বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের বাড়িতে সর্বপ্রথম যদি মেয়ে সন্তান জন্ম নেয়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বাড়িতে মেয়ে থাকে না, ওই বাড়িতে কোনো বরকত আছে না রে বাবা। যেই বাড়িতে মেয়ে থাকে, ওই বাড়িতে বরকত আছে।
এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, ইসমাইলের বাবা একটা না দুটো নয়, তিনটা কন্যা হয়েছে। বিবির ওপর রাগান্বিত নয়, বিবি মাহফিলের গর্বে আর একটা বাবা যে কন্যা আছে, বাবা যে বিবি মাহফিল বলছে ওগো আমার স্বামী স্বামী, আজকে আমার সন্তানটাও দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ওগো আমার স্বামী আপনি বাসরানগরে যান, যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন, কারণ আজকে আমার বাড়িতে বাচ্চা জন্ম নেবে, আলা জ্বালার মতো কোনো তেল নাই, কোনো হরকলে আলা নাই। ওগো আমার স্বামী আপনি এক কাজ করেন না, তাড়াতাড়ি বাসরানগরে যান, বাদশার কাছে কিছু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান বাইরে, এটা আমি মায়েদের জন্য ওয়াজটা করতেছি। মাও ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননী, এই ওয়াজখানা আপনারা মন দিয়ে শুনবেন, আপনাদেরকে বলি আপনারা মন দিয়ে শুনবেন। বিরাদার ইসমাইল বলতে বলো গো আমার বিবি বিবি বিবি, আমি তো কোনো মানুষের কাছে যাই না, আমি যদি চাই আল্লাহর কাছে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, বলার পর হযরত ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি, তুমি যা করে এত রিকোয়েস্ট করে বলতেছো যাই, আমি বাসরানগরে যাই। বাসরানগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খটখট খটখট করে বাবাজি আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার পরে বাদশা গেট খুলেছে। গেট খোলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, গেট খোলার পরে বলতেছি ইসমাইল কি ব্যাপার, আমার বাড়িতে এত তুমি কি ব্যাপার, কি কারণ জন্য এসেছো? ইসমাইল বলছো গো বাদশাহ আপনি তো বড় লোক, আপনি তো টাকা ভালো, এ বাদশাহ বাদশাহ আমাকে একটু তেল ধার দেবেন নাকি? বাদশাহ মনে মনে চিন্তা করে ইসমাইল তো গরিব, একে তেল ধার যদি দিই জীবনও দিতে পারবে না, একে তেল ধার দেওয়াও চলবে না। বাদশাহ বলছো গো ইসমাইল আমি তোমাকে তেল ধার দিতে পারবো না পারবো না। ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেছে বাবু, ওখানে গিয়ে বলছে এ ভাই একটু তেল পাওয়া যাবে? বলে না পাওয়া যাবে না। একটা নয় দুটো নয়, বাসরানগরে 12টা বড় লোকের বাড়িতে গিয়ে বাবা তেল ধার চাইলো। ইসমাইলকে গরিব বলে কেউ বাবা তেল ধার দিল না। এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো, এক পা দুপা করে বাবা যে ইসমাইলের চোখে ভরা দুবারা চোখে জল, নয়ন বড় জল, এক পা দুপা করে বাড়িতে এসেছে। বিবি মেহফুল বলছে গো স্বামী আমার আপনার চোখে পানি কেন? ইসমাইল বলতেছে গো আমার বিবি তুমি তো আমাকে পাঠিয়েছিলে বাসরানগরে তেল ধার করার জন্য। ওগো বিবি বাসরানগরে একটা নয় দুটো নয় তিনটা নয় 10 থেকে 12টা ঘরে গেলাম, যাবার পরে কেউ তেল ধার দিল না। এই বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে ইসমাইল বলছে বিবি বিবি চিন্তা করো না করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবুর করে সবুরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মা বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আমার কে? ঠিক না বেরাদার? বিবি মেহফুল বলছে স্বামী তেল পান নি? বলে না। বলে বিবি চিন্তা করো না, যা দুনিয়াতে কেউ নয় তার আল্লাহ আছে। জোরে বলেন। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি আমাকে জায়নামাজটা দাও, এশার নামাজ পড়বো। বাবা ইসমাইল জায়নামাজটা নিয়ে আপনার কিনা পার্সোনাল ঘরে গেল, যাওয়ার পরে এশার নামাজ আদায় করলেন। মন দিয়ে ওয়াজটা শুনেন বাবা, এশার নামাজ আদায় করলেন। আদায় করার পরে বেরাদার কিছুক্ষণ বিছানাতে আরাম করে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাবাজি উঠে যায়। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাজি ইসমাইল এক নয় দু নয় 101 বার নবীর প্রতি দুরূদ পড়েছে।
দুরূদ পড়তে 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 বাবাজি যাই নামাজে ঘুমিয়ে গেছে ইসমাইল। স্বপ্নে যুগে আমার নবীজি এসে বলছো ইসমাইল দুঃখ পেও না, কষ্ট নেবে না, নেবে না, তুমি বাদশা নগরে গেছিলে তেল ধার করতে, ইসমাইল দুঃখ করো না, দুঃখ করো না। ওগো ইসমাইল আমি হলাম রাহমাতাল লিল আলামিন, তবে আমার কথা শোনো ইসমাইল, তোমার বিবির গর্ভে থেকে একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়ে গেছে। ওগো ইসমাইল তোমার বিবির গর্ভে আরেকটা সন্তান জন্ম নেবে, সেটাও হবে কন্যা। সেটা কি হবে? কন্যা। আমি এটা বলতে চাইছি মা বোনদের শিক্ষার জন্য, এটা একটা শিক্ষার ওয়াজ। যারা বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, যখন বাবা এই কথা বলা আমার নবীজি স্বপ্নেতে বলতেছে, বলো ইসমাইল, ওগো ইসমাইল তোমার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া। জরকন ইসমাইল বলছে হুজুর আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে এই নামের কি গুণাগুণ আছে বলুন দাও। আমার নবীজি বলতেছে ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখতে পারো, তোমার বিটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নয় দু নয় তিন নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি যখন এই কথা ইসমাইলকে বলল, সকালবেলা বাবাজি ঘুম কানা ভাঙলো, ফজর নামাজটা আদায় করলো, আদায় করার পরে বিবির কাছে টুকটুক টুকটুক করে যাচ্ছে, বিবি আমার বিটির মুখ কানা দেখতে চাই। বিবি মেহফুল বলছে স্বামী গো আপনি তো আমার বিটি হয়েছে না বেটা হয়েছে আপনি জানলেন কেমন করে? ইসমাইল বলতেছে বলো আমার বিবি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নবীর প্রতি 101 বার দরুদ পড়তে পড়তে আমি যখন বিছানাতে ঘুমাইয়া গেলাম, ওগো আমার বিবি আমাকে স্বপ্ন যোগে নবীজি এসেছিলেন। আমার নবীজি বলতে যোগ ইসমাইল তোমার আরেকটা বিবির গর্ভেতে সন্তান জন্ম নেবে, সেটা হবে কন্যা সন্তান। ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে এক নয় দু নয় তিন নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। বিবি মেহফুল বলছো গো স্বামী আমার, স্বামী আমার, আমার বিটির নাম রাখবো রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে যান না রাতের বেলা গোমা জননীর হযরত রাবিয়ার যখন নাম রাখা হলো, রাবিয়া বাবা এক নয় দু নয় যখন 7 বছর হলো বাবা, এই রাবিয়া এক নয় দু নয় 30 পারার হাফিজা হলে। আর আমাদের ঘরে ছেলেরা 7 বছর হলে বাবা মোবাইলে বলছে কার্টুন দাও, শফিকের ভিডিও দাও, কি বলছে না? বাচ্চা বাচ্চা 2 বছর 3 বছর ছেলেগুলোকে দেখেন গা মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে দেওয়ার পরে বলছে টাটন দাও, কার্টুনটা পারছে না বলছে টাটন দাও, টাটন বললে পরে কার্টুন দিছে, বলছে শফিকের ভিডিও দাও, অমনি বাবা দিয়ে দিছে। আর শফিক যা যা করছে এখন ছেলেরা তাই করছে, যে বাচ্চা বাচ্চা ছেলেরা শফিকের কার সঙ্গে কি করে বেড়াচ্ছে বাবাজি, ওই বাচ্চার দুনিয়াদাজ করতেছে। তো বাবাজি সোনা মানিক একটাই কথা বলবো, আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, রাবিয়া যখন 7 বছর বাবাজি হাফিজা পাস করলেন, পাস করার পরে এ বাবাজি মুসলমান ভাইরাও রাত্রি বেলাতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনা মায়ের সঙ্গে বাবাজি আরাম করতে আছে। বিবি মেহফুল গভীর রাত্রিতে বাবা ওঠে এক কোণার দিকে, ঘরের কোণার দিকে বসে বসে বাবা আল্লাহর ইবাদত করতে আছে, তাহাজ্জুদের নামাজ পড়তে আছে। রাবিয়া বিছানা থেকে ওঠে মাকে খুঁজে খুঁজে পায় না, মা আমার গেল কোথায়? ঘরের কোণাগুলো
যখন বাবা ধরতে লেগেছে এখনার দিকে গভীর রাত্রিতে বাবাজি অন্ধকারে বসে বসে আল্লাহ জিকির করে। ও মা জাননি কি ব্যাপার এই জায়গাতে কি করছেন বলুন। বিবি মেহবুব বলছে বিটি বিটি আমার যখন 7 বছর ছিল 7 বছর থেকে জীবন এক ওয়াক্ত নামাজ কাজা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা নাই। সকাল হলেই পরে বাবাজি সিরিয়াল দেখে। কি দেখে না? ও মা কান্না শুনে যান মা রাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনার মাকে বলতেছে ও মা জননী আপনি যদি 7 বছর থেকে যদি নামাজ পড়েন ও গো মা জননী আমিও 7 বছর থেকে নামাজ পড়ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলতেছে ও মা জননী ও মা জননী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় ও গো মা জননী কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় ও মা জননী আমাকে শিখায়া দেন না শিখায়া দেন না। বিবি মেহবুব বিটিকে বাবা সামনে কানে পাশে দাঁড়িয়ে নিয়েছে। মা যদি রুকু করে বিটিও রুকু করে, মা যদি সিজদা করে বিটিও বাবা সিজদা করে, মা যদি দোয়া করে বিটিও দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে কি হবে না? এই কথা বলেন না কেন? মা যদি নামাজি হয় তো বিটিও নামাজি হবে, মা যদি কোরআন পড়ে তো বিটিও কোরআন পড়বে। তাই কবি বলতেছে আরে মানুষ যেদিন আরে মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই। জোরে বলুন। বাবাজি এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার বাবাজি বহুত বড় লম্বা জীবনী। যখন রাবিয়ার বসরি রহমাতুল্লাহ আলাইহার যখন 16 বছর হলো তিনার আব্বা মা দুজনাই মারা গেল। রাবিয়া একা একা বাবাজি কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে, কোথায় খাবে, চিন্তা ভাবনায় পড়ে গেল। বাবাজি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার জামানাতে তখনকার বাজারে মানুষ বিক্রি করা হতো। কি করা হতো? মানুষকে কিনে নিয়ে রাজারা মানুষকে কিনে নিয়ে গিয়ে তার বাড়িতে বাঁধি এবং চাকরানি করে রাখতো। তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছে আল্লাহ আল্লাহ গো কোথায় যাব? এক কাজ করে পর্দা করে আমি ওই বাজারে যাই, যে আমাকে কিনবে আমি তার বাড়িতে যাব, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করব, তিনার বাড়ির কাজও করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি 16 বছর বয়সে 1 পা 2 পা করে বাবাজি আপনার বসরা নগরে বাজারে গেল। যাওয়ার পরে বেরাদ ইসলাম রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা পর্দার আড়ালে বাবাজি দাঁড়িয়ে রয়েছে। বাদশা বলতেছি বলে কি যাবা আমার বাড়িতে, আরো অনেকে বাবা চাকর চাকরানিরা আছে বাবা। এদিকে বেরাদ ইসলাম একজন বাদশা বলতেছে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহাকে বলে এ বিটি তোমার নাম কি বলো দাও? বলে আমার নাম রাবিয়া, তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? বলে যেতে পারি, আমার 3টা শর্ত আছে। বলে কি 3টা শর্ত? বলে আপনার বাড়িতে যাব আমাকে আলাদা পার্সোনাল ঘর লাগবে। দ্বিতীয় নাম্বার হলো আমার কথা মতো আমার কথার হুকুম না পাওয়া পর্যন্ত কোনো পুরুষ যেন ঘরে না ঢোকে। 3 নাম্বার কাজের সময়তে কাজ করব, ইবাদত করার সময়তে আল্লাহর ইবাদত করব। যদি এই 3টা শর্ত পালন করতে পারেন তাহলে আমি যাব। বাদশা বলছে ঠিক আছে তাহলে চলো। নিয়ে গেছে বাবাজি। নিয়ে যাওয়ার পরে তাকে একটা পার্সোনাল ঘর দিয়েছে। দেওয়ার পরে বেরাদ ইসলাম এই বাদশা গভীর রাত্রিতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার বাড়ির দিকে নজর দিতেছে।
যখন বাবা নজর দেওয়াও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম রাবিয়া এত সুন্দরী বাবা ছিল, এত সুন্দরী ছিল। যদি কোন যুবকেরা বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, কোন যুবকেরা তো কোনদিন রাবিয়াকে দেখতে পেত না। বেরাদার এই হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। এইরকম ভাবে বাবাজি রাত্রে বেলা ইবাদত করে, দিনের বেলাতে বাড়ির আপনার কাজ করে। একদিন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি সকাল বেলাতে উঠতে একটু লেট হয়ে গেছে। বাদশা বলে, এ রাবিয়া, তুমি আমার বাড়িতে এসেছো, তুমি সঠিক সময়তে কেন উঠতে পারোনি? বাদশা বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা। রাবিয়া তো মেয়ে সন্তান, রাবিয়ার পায়ে পায়ে মেরেছে বাবা, পা গুলো আপনার ফুলে ফুলে গেছে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? আজকে তো আমি বসে বসে ইবাদত করতে পারবো না। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি রাতের বেলাতে দাঁড়িয়ে 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 আল্লাহ ইবাদত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, আপনাদের কি বলতে চাই গো মা, রাতের বেলা গো মা জননীরা, যদি নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরি মত হন, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, তবে বাবাজি বেটা বেটি হলে পরে সুন্দর নাম রাখবেন। বাবাজি এখন বেটা বেটি হলে কারোর নাম রাখছে ভল্টু, কারোর নাম হচ্ছে সন্টু, কারোর নাম রাখছে বাবা আপনার কিনা বাতাস, কারোর নাম আবার টিউ। কি এই নাম হলো? বাবাজি একজনের সন্তান হয়েছে তো মৌলভী সাহেবের কাছে গেছে, বলেছে আমার বেটার নাম একটা সুন্দর নাম রাখেন। তো মৌলভী সাহেব বলেছে আপনার বেটার নাম আব্দুর রহমান রাখেন। এত বড় নাম রাখা যায়? শর্টকাটে রাখেন। তো মৌলভী সাহেব বলছে তাহলে আব্দুল সাত্তার রাখেন। না, এটাও রাখা যাবে না। একবার এক কথা যেন দুই কথা হয়, তার বেশি না। মৌলভী সাহেব বলছে কি বলি তো এক কাজ করেন, আপনার এই বেটার নাম ছিড়া রাখেন গা। কি ছিড়া? হ্যাঁ, এতক্ষণে তুমি নাম দিয়েছো ভালো নাম, বুঝতে পারছেন? ছিড়া মানে বুঝেন তো? জি, ছিড়া মানে বুঝেন? ছিড়া এই বাবা, আরে কি বাবা বুঝতেছেন না নাকি? ছিড়া ছিড়া বলে যাও তোমার বেটার নাম ছিড়া রাখো গা। ঠিক আছে। আবার কিছুদিন পরে একটা বেটা হয়েছে, হুজুর আটটা বেটা হয়েছে, কি নাম রাখবো? বলে এর নাম পচা রাখো গা। কি নাম? পচা। আবার কিছুক্ষণ বাবার সুন্দর নাম হয়েছে, আবার কিছুদিন পরে বলছে হুজুর আর একটা বেটা হয়েছে, কি নাম রাখবো? বলছে এই বেটার নাম কি রাখবা? এর নাম ফুইটা রাখো গা। বুঝতে পেরেছেন? আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো। মানে শর্টকাটে নাম চেয়েছে। ওই বাড়িতে কিন্তু বাবা যে একটা সুন্দরী মেয়ে আছে, বুঝলেন? আর যেই বাড়িতে সুন্দরী একজন মেয়ে থাকবে, ওর বাড়িতে বিয়ের পায়গাম বেশি আসবে আসবে না? কি গো, বিয়ের লোক আসবে আসবে না? তো বাবাজি একদল কুটুম এসেছে ওই বাড়িতে। তোর বেটা, ওর বাপ বেটা গেল ডাকছে, বলে ছিড়া সব লিয়ে আয়। কুটুম বলছে হারে আমাদেরকে ছিড়া সব বসতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। আবার কিছু পচা নাস্তা লিয়ে আয়। আরে ইয়ারা কুটুম গেলেছে, ছি 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 ছি, আমরা কোন কুটুমের বাড়ি আসলাম, এই পচা নাস্তা খাইতে দিবে? এ তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বাবা আর একটা বেটাকে দেখছে, যে ফুটিয়া গ্লাস লিয়ে। হ্যাঁ, ফুটে গ্লাসে পানি। আবার কিছুক্ষণ পরে যে লাঠি। যখনই বাবা লাঠি বলেছে, এরা বলছে আমাদের পিঠের বাগড়া মনে থাকলো না, এরা কেউ তোর বিটির বিহা বাদ দি এখন পালায়। তুলপি পলটা ঘটিয়ে বাবা যে মারাচ্ছ দৌড়। এদিকে বাড়ির মেয়ে তোমরা কথা পালাও, তোমার বিটির সঙ্গে বিহা দিব না, তুমি ছিড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গ্লাসে পানি খাওয়া, লাঠি দিয়ে মারিবা, তোমার বিটির সঙ্গে বিহা দিব। ওটার বলা আর ওটা বোঝার কারণ না নাকি? আর বেটা বেটার নামই তো আই। তো বাবাজি এমন নাম রাখেন, নামের কারণেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জোরে বলবেন না?
জান্নাতি হবে। তাই মা বোনদেরকে বলি, বেটা বেটি যদি নাম হয় মৌলভী সাহেবের কাছে যা 200 টাকা দিবেন, বলো হুজুর আপনাকে 200 টাকা নাচ জানা দিলাম, আপনি একটা সুন্দর একটা হাদিস কোরআন থেকে নাম রেখে দেন। না হলে পরে ইয়ারা তো সেটা করবে না। বাবা যে সিরিয়ালের নায়িকার নাম রেখে দিয়েছে, ওই যে কার নাম কিরণ মালা, কার নাম ঝুরুক মালা, কার নাম সুযোগ মালা, হাই রে নাম রে নাম। মাগো এই নামের কারণও জাহান্নামে জান্নাতে যাবে, যার নাম উল্টা পাল্টা নাম হবে তাকে সেই রকম ভাবে জাহান্নামে দিবে। তাই বাবা যে মুসলমান, সন্তানদের নাম রাখুন হাদিস কোরআনের অনুযায়ী, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, একটু জোরে বলবেন না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোরে বলুন এই কথা পারেছে 1 নাম্বার না 2 নাম্বার? ঠান্ডা দিন তো বসে থাকো মুশকিল, জান 1 নাম্বার। বাবা পরশু দিনকে জালসা গেছে, হুজুর সব জিনিসের দোয়া আছে, তার বিড়ি খাওয়ার দোয়া নাই, ওকে মারা ঝাঁটা পায় না। আমি তখন বললেন যে তুমি বিড়ি টানার দোয়ার শিখতে চাও? বলে হ্যাঁ। বলে কি? তো হুজুর বলেন। তা আমরা যে আল্লাহুম্মা বিড়িতে টান দে না, ওই যেমন বলেছে আম্মা সেরকম বললে। বাবা যে সোনা মানিকেরা, বিড়ি টানা কি কোনো দোয়া থাকে? জি এভাবে যে বিড়ি খাওয়া মানে যে খুব ভালো কাজ, সোনা মানিকেরা। তো আসুন, তাই কবি বলতে চাই, অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল।